আমরা তো এখানে কোনো দলের গঠনতন্ত্র নিয়ে আমরা বসি নাই, কোনো দলের আদর্শ নিয়ে আমরা বসি নাই, কাঠামো নিয়ে বসি নাই যে সেই দলটা এখান থেকে বেরিয়ে যাবে। আমরা এখানে বসেছি রাষ্ট্রের কাঠামো ঠিক করার জন্য। আমরা অবশ্যই বিএনপির প্রতিনিধিরা যারা আছেন বা বিএনপির সমর্থকেরা যারা আছেন এবং গোটা জাতির কাছে আমরা বিষয়টা খোলাসা করতে চাই। ঐক্যমত্য কমিশন আসলে রাজনৈতিক বিরোধের আলাপ আলোচনা করার বা রাজনৈতিক আলাপ আলোচনার জায়গা না, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের প্রক্রিয়া কি হবে সেই আলোচনার সময়টাতে বিএনপির প্রতিনিধিদের ওয়াকআউট করে যাওয়ার প্রেক্ষিতে কিছু কথা আবার বলতে হচ্ছে। সেটা আসলে জাতির কাছে খোলাসা করার জন্য যে আমরা আসলে কোন প্রেক্ষাপটে আজকে আমরা এখানে বসেছি। বাংলাদেশ রাষ্ট্র গত অর্ধ শতাব্দী ধরে যে ভঙ্গুর কাঠামোর মধ্য দিয়ে গিয়েছে, সেই কাঠামো থেকে বেরিয়ে এসে আমরা নতুন কাঠামো করতে চাই, এই কারণে আমরা এখানে বসেছি। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো, সেখানে যেভাবে দলীয় নিয়োগ হয়েছে, সেই দলীয় নিয়োগের কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো দলীয়করণ হয়ে গেছে। যদি আমরা দলীয় নিয়োগটা বন্ধ করে একটা নিরপেক্ষ নিয়োগের ব্যবস্থা করতে পারি, সেক্ষেত্রে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রক্ষা পাবে, আমাদের সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো রক্ষা পাবে। আমরা সেই প্রেক্ষাপটে কিন্তু আজকে এখানে বসেছি। আলোচনা কিন্তু একটা বৃহত্তর জায়গা থেকে আমরা শুরু করেছিলাম। ঐক্যমত্য কমিশন জাতীয় সাংবিধানিক কমিশনের কথা, কাউন্সিলের কথা বলেছিল, এনসিসির প্রস্তাবনা দিয়েছিল। এনসিসির নামকরণ নানা কিছু বিষয় নিয়ে আপত্তির কারণে আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। সেখানে একটা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে একটা নিয়োগ কমিটি করা হোক, এই প্রস্তাবনা করা হয়েছে এবং সেখানে অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু অলরেডি বাদ দেওয়া হয়েছে। সেখান থেকে তথ্য কমিশন বাদ গেছে, সেখান থেকে মানবাধিকার কমিশন বাদ গেছে, সেখানে আবার অ্যাটর্নি জেনারেল যে বিষয়টি সেটা তো আগেই বাদ গেছে, তিন বাহিনী প্রধান সেখান থেকে বাদ গেছে, অনেকগুলো প্রতিষ্ঠানকে কিন্তু এখান থেকে বাদ দেওয়া হয়েছে অলরেডি। কিন্তু সর্বশেষ যে কয়েকটা প্রতিষ্ঠান এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল নির্বাচন কমিশন, তার ব্যাপারে আমরা ঐক্যমত্যে আসতে পেরেছি এবং সেই কারণে আমরা সেই দিন বিএনপি সহ অন্য সকল দলকে আমরা ধন্যবাদ দিয়েছি। কিন্তু যদি এরকমটা হয় যে আমরা শর্ত সাপেক্ষ করে ফেলি, এখানে যদি আমরা দেন দরবার করা শুরু করি যে আমি একটা মানলে আর চারটা মানবো না, এভাবে তো রাষ্ট্রের কাঠামো নিয়ে আমরা আলাপ করতে পারবো না। আমরা তো এখানে কোনো দলের গঠনতন্ত্র নিয়ে আমরা বসি নাই, কোনো দলের আদর্শ নিয়ে আমরা বসি নাই, কাঠামো নিয়ে বসি নাই যে সেই দলটা এখান থেকে বেরিয়ে যাবে। আমরা এখানে বসেছি রাষ্ট্রের কাঠামো ঠিক করার জন্য। আমরা অবশ্যই বিএনপির প্রতিনিধিরা যারা আছেন বা বিএনপির সমর্থকেরা যারা আছেন এবং গোটা জাতির কাছে আমরা বিষয়টা খোলাসা করতে চাই। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো, সেগুলো কি দলীয় নিয়োগ হবে না একটা নিরপেক্ষ নিয়োগ হবে? এই প্রশ্ন জাতির সামনে উত্থাপিত হলে গোটা জাতি একমত হবে যে নিয়োগগুলো অবশ্যই নিরপেক্ষভাবে হওয়া প্রয়োজন এবং সেটাকে গ্যারান্টি করতে হলে, সেটাকে যদি আমরা একটা নিরাপত্তার জায়গায় নিয়ে আসতে চাই, তাহলে আমাদের আলাদা বডি ফরমেশন করতে হবে। সেই বডি ফরমেশনের জায়গায় যদি কারো কোনো দ্বিমতের জায়গা থাকে যে স্পিকারের জায়গায় অন্য কাউকে দিতে হবে, হুইপের জায়গায় আর কাউকে দিতে হবে, সেই আলাপগুলো হতে পারে এখানে। কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে আমরা নিয়োগের জন্য আলাদা একটা অথরিটির কথা বলছি, যেটা নিরপেক্ষ হবে, যেখানে সরকারের প্রতিনিধি থাকবে, বিরোধী দলের প্রতিনিধি থাকবে, সকলের সম্মেলনে একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে নিয়োগগুলো হবে। সে আলাপটাতে আমরা অংশগ্রহণই করবো না। এটাকে জাতির কাছে আমাদের দায়বদ্ধতার জায়গা কি, সে ব্যাপারে একটা প্রশ্ন তৈরি করে। এবং একই সাথে আমরা এটা মনে করি যে আজকে এখানে আমরা হাউজে যে দলগুলো আছে, আমরা আসলে মোটা থেকে এখন যে দলগুলো আছে, আমি মনে করি আমরা সবাই আসলে এটা চাই যে এই প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষভাবে নিয়োগ হোক। যদি দুর্নীতি দমন কমিশন, সেখানে যদি দলীয় নিয়োগ হয়, এটা আপনারা সবাই জানেন, এই দুর্নীতি দমন কমিশন তারা সরকারে যারা থাকে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসেনি, বরং যারা বিরোধী দলে থাকছে তাদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করছে দুর্নীতি দমন কমিশন। কিন্তু সেখানে যদি একটা নিরপেক্ষ নিয়োগ হয়, তাহলে তারা একটা দলের কাছে দায়বদ্ধ থাকবে না, তারা গোটা জাতির কাছে দায়বদ্ধ থাকবে। আমরা কি এমন সরকার ব্যবস্থা সামনে দেখতে চাই যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা থাকবে, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে যারা নিয়োগপ্রাপ্ত হবে, তারা একটা দলের কাছে দায়বদ্ধ থাকবে? এক দলের কাছে দায়বদ্ধ থাকার সাংবিধানিক প্রতিষ্ঠান, এই সিস্টেম থেকে তো আমরা উতরে যেতে চাই। আমরা তো সামনের একটা নতুন বাংলাদেশ করতে চাই, যেটা ডায়ালগের মধ্য দিয়ে, পলিসি ডায়ালগের মধ্য দিয়ে সে বাংলাদেশটা আমরা গড়ব। সেই জায়গায় বিএনপির প্রতিনিধিরা এরও আগে নির্বাচন কমিশনের ব্যাপারে তাদের আপত্তির জায়গা ছিল, তারা সেই আপত্তিকে বাদ দিয়ে তারা নির্বাচন কমিশনের ব্যাপারে একমত হয়েছিলেন। আমরা তাদের কাছে অনুরোধ জানাবো জাতির স্বার্থে তারা যেন এই আলোচনায় পার্টিসিপেট করেন
এটা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ না, এটা জাতির স্বার্থে করতে হবে। আমাদের এতগুলো ভাই জীবন দিয়েছেন, আমরা সামনের দিনে আর এটা দেখতে চাই না যে বাংলাদেশে এমন কোন স্বৈরাচারী সিস্টেম প্রতিষ্ঠিত হোক যার কারণে আমাদের ভাইদেরকে আবার জীবন দিতে হয়। সরকারি কর্ম কমিশন তারা যে নিরপেক্ষভাবে নিয়োগ করে দিতে পারে, বাংলাদেশে এর আগে এটা হয়েছে, যে দল ক্ষমতায় থেকেছে তারা তাদের মতো করে নিয়োগ দিয়েছে। এই সিস্টেম তো আমরা দেখতে চাই না। আমরা প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ করতে চাই, এটা আমাদের সকলের চাওয়া। আমরা কোনো দলের পরিবর্তন নিয়ে এটা কথা বলছি না, রাষ্ট্র কাঠামো নিয়ে কথা বলছি। রাষ্ট্র কাঠামোর আলোচনাটাতে একটা দল যদি সে রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তনের আলোচনায় অংশগ্রহণ না করে তারা দায়বদ্ধ থাকবে, কিন্তু আমরা বাকিরা যারা আছি আমরা আলোচনা কন্টিনিউ করার পক্ষে।